তদারকির অভাব, সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় তেলের সংকট তীব্র হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। এ বিষয়ে বিস্তারিত আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জ্বালানি তেল সংকটের মধ্যে এক শ্রেণীর ব্যবসায়ী অবৈধভাবে মজুত করছে, এ প্রবণতা কেন আসলে? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, প্রথমেই যখন সরকার রেশনিং এর কথা চিন্তা করেছে প্রায় 3-4 সপ্তাহ আগে, তো তখনই হয়তো এই এক শ্রেণীর লোক যারা এটা হোর্ডিং করে এটা থেকে প্রফিট নেয়ার জন্য একটা পথ পেয়ে গেছে এবং সেটা তারা করছে। এবং সে সময় প্রথম দিকে কিছুটা মার্কেট মনিটরিং এও হয়তো গভর্নমেন্ট কিছুটা ল্যাকিং ছিল গভর্নমেন্টের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে গভর্নমেন্ট মনিটরিংটা স্ট্রেংথেন করেছে, এটা একটা পজিটিভ আসপেক্ট। বাট আরো একটি বিষয় হচ্ছে গভর্নমেন্টের কিছু মেসেজিংও প্রয়োজন। আহ, মানুষজনকে ইনফরমেশনটা প্রপারলি দেয়া যে আমাদের পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আসলে এই সমস্যাটা হওয়ার কথা না, যেটা তারা ভিড় করছে এবং আতঙ্কগ্রস্ত হচ্ছে, সেটা যেন তারা না হয়, প্যানিক বাইং এ যেন না যায়। কারণ আমরা তো পেট্রোল আমাদের নিজস্ব এখানে আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি। অন্যদিকে অকটেনও মোটামুটি সাফিসিয়েন্ট কিছুটা আমাদের আমদানি করতে হয়। কাজে এই ব্যাপারগুলোতে প্রপার মেসেজিং প্রয়োজন আছে। আর আরেকটি বিষয় হচ্ছে এই মনিটরিং মেকানিজমটাকে আসলে হয়তো আরো বেশি স্ট্রেংথেন করতে হবে, যাতে এই পরিস্থিতিটা কন্টিনিউ না করে। তাহলে কি সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের সংকট তৈরি করা হচ্ছে, আপনার কি মনে হয়? না, দেখুন, এটা হিউম্যান সাইকোলজি। এর আগেও আলাপ করছিলাম যে মানুষের এক ধরনের প্রবণতা থাকে। আমরা কোভিডের সময়ও দেখেছি যে ধরনের পণ্য মজুত করার খুব বেশি প্রয়োজন নেই তারা করার চেষ্টা করে। এলপিজির যে সমস্যা হলো ডিসেম্বর জানুয়ারিতে, তখনও কেউ কেউ কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। তো এখনো যারা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, দিস ইজ সামথিং লাইক বিজনেস। হ্যাঁ, ইন বিটুইন তারা একটা থার্ড পার্টি মাঝখানে কিছু প্রফিট করবে, এটা তাদের একটা ইয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কিছু কিছু সাধারণ মানুষও আছে, তারা হয়তো ভাবছে যে কিছু আমি জমাই। হ্যাঁ, এটা প্যানিক বাইং থেকে তারাও সেটা করছে। কাজে কম্বিনেশন অফ ডিফারেন্ট ফ্যাক্টরস আসলে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। তবে মনিটরিংটা যদি প্রপারলি করা যায় তাহলে কিছুটা, আমার মনে হয় কিছুটা না, জিনিসটাকে নিয়ন্ত্রণে আনা যাবে। হ্যাঁ, মনিটরিং এর উপর আপনি গুরুত্ব দিচ্ছেন, তবে যে বিষয়টা আমরা দেখছি যে সরকার বলছে জ্বালানি তেলের সংকট নেই আর পাম্পগুলো বলছে সংকট আছে, এদিকে গ্রাহকও চাহিদা মতো তেল পাচ্ছে না। এই ব্যাপারে আসলে কি বলবেন আপনি? দেখুন, 2-3টা জিনিস আমি অবজার্ভ করেছি ঈদের ছুটিতে। একটি আলাপ করছে, চা খেতে খেতে আলাপ করছিল, পাশ দিয়ে বাইকে লোকজন যাচ্ছিল একজন, সে বলছিল যে আমি কয়েকবারে এত লিটার নিয়েছি, অমুক জায়গায় আমি এরকম দামে বিক্রি করছি, অর্থাৎ যেটা মানে প্রাইস যেটা পাম্প লেভেলে তার চেয়ে বেশি দামে বিক্রি করছে। কাজে এটা একটা সিমটম আমি দেখলাম। তো তখনও আমি রিয়েক্ট করিনি। পরবর্তীতে আমি ঢাকা ফেরার পথে আরেকটা পাম্পে আমি দেখলাম একটা গাড়ি ড্রাইভার, সে জিজ্ঞেস করছে যে সে লুজ তেল নিতে পারবে কিনা। তো পাম্প তাকে দেয়নি। তো এই যে প্রবণতা, এই জিনিসগুলো এখানে আছে। কাজে এটার কারণে সরকার বলছে যে আমাদের আহ, সরবরাহে ঘাটতি নেই। ইনফ্যাক্ট সরবরাহে ঘাটতি থাকার কথাও না। হ্যাঁ, তো সেটা বাস্তব। তো এখানে এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে, এই কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনিও যে বিষয়টি বললেন যে মনিটরিং, তো আসলে পাম্প মালিকদের সিন্ডিকেট এবং সরকারি মনিটরিং এর অভাব আর সমন্বয়হীনতার অভিযোগ করছেন গ্রাহক। আসলে যদি বলি করণীয়টা আসলে কি? হ্যাঁ, মনিটরিং একটা তো আছেই। সেই সাথে আমার মনে হয়, দেখুন, বিশ্বব্যাপী একটা সংকট তৈরি হয়েছে। বিভিন্ন দেশ নানান পদক্ষেপ নিয়েছে। আপনি দেখবেন ফিলিপাইন্স তারা কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করেছে। থাইল্যান্ডও কিছু মেজার নিয়েছে, ভারতও দিক দিক নির্দেশনা দিয়েছে। চায়নাও কিছু মেজার নিয়েছে, যারা তেলের উপর যাতে ডিপেন্ডেন্স কমানো যায়। তো আমাদেরও এখন যেটা করা উচিত, আমরা যেন জ্বালানি সাশ্রয় করতে পারি। এই পরিস্থিতিতে গভর্নমেন্ট ওয়ার্ক ফ্রম হোমের একটা ইনিশিয়েটিভ নিতে পারে, লোকজনকে কমফোর্ট দিতে পারে এবং সেই সাথে লোকজনকে মেসেজও দিতে পারে, ওকে, বাসা থেকে কাজ করেন, রিল্যাক্স থাকেন। সো পাম্পের উপরও প্রেশার আসছে না, অন্যদিকে আমাদের এই জ্বালানি তেলের সাশ্রয় হচ্ছে। আরও একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ডিজেলের কথা যদি চিন্তা করেন, 8 লাখ টনের যে কন্ট্রাক্টটা হয়েছে কয়েকদিন আগে তিনটা সাপ্লায়ারের সাথে, তো সেটা কিন্তু প্রতি ইউনিটের আপনার গভর্নমেন্টের প্রায় 70 টাকার মতো অতিরিক্ত খরচ হচ্ছে। গভর্নমেন্ট কিন্তু দাম বাড়ায়নি। কাজে এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় করলে সেটা কিন্তু ওভারঅল ইকোনমিতেই একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিতে পারে, পার্টিকুলারলি যেই সার্ভিসগুলো অ্যাসেনশিয়াল, যেগুলোকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। ফায়ার সার্ভিস বলেন, মেডিকেল বলেন, হ্যাঁ, এই ধর এবং বিদ্যুৎ, জ্বালানি সেবা এবং গণমাধ্যম, এই ধরনের যেগুলো আছে, অ্যাম্বুলেন্স। সো এগুলোকে প্রায়োরিটাইজ করে গভর্নমেন্ট আসলে ওয়ার্ক ফ্রম হোম মডালিটিতে যেতে পারে, পিরিয়ডিক্যালি করতে পারে, সপ্তাহে 1 দিন 2 দিন করতে পারে। সেক্ষেত্রে জ্বালানি সাশ্রয় যেমন হবে, পাম্পে গেলে লোকজন হয়তো এই প্রেশারটাও আর অনুভব করবে না।
অনেক ধন্যবাদ জনাব শফিকুল আলম আপনার চমৎকার বিশ্লেষণ এবং মতামতের জন্য।